আমরা সামনে চলে যাব। তো আমরা আজকে পড়বো কালিমার অন্যতম একটি প্রকার। কালিমা তিন প্রকার, তার মধ্যে ইসমুন, ফিআইলুন, হারফুন। ইসমুন সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করেছি। আমরা ফেল সম্পর্কে গতকাল কিছু আলোচনা করেছিলাম, আজকে ইনশাল্লাহ শেষ করব। ফেল বা ক্রিয়া চেনার উপায়। প্রথম চেনার উপায় হলো শব্দটা, অর্থাৎ আমরা যে কোনো শব্দ দেখেই তো আমাকে বুঝতে হবে এটা ফেল কি ইসম বা হারফ। তো শব্দটা যদি ফেলুল মাদি বা মুদারি হয়, রূপান্তর হয়, অর্থাৎ যদি কোনো শব্দ রূপান্তরিত হওয়ার যোগ্যতা রাখে, ঠিক আছে, অর্থাৎ কি থেকে রূপান্তরিত হয়? মাদি থেকে মুদারি, অর্থাৎ অতীত থেকে অনাতীত। মাদি হলো অতীত, মুদারি হলো অনাতীত, তাহলে সেটা ফেল। তো অতীতকালীন ক্রিয়ার সিঙ্গুলার ভার্বে আমরা যেটা দেখব সেটা হলো শব্দের শেষে কি থাকবে? জবর থাকবে। ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, তার শেষে কি থাকবে? জবর থাকবে, তাহলে সেটা অতীতকালীন ক্রিয়া হবে। আর যদি কোনো শব্দের শুরুতে আলামতে মুদারি থাকে, ইয়া, তা, আ, না, এই অক্ষরগুলো মানে ইয়া, তা, আ, না যদি থাকে এবং তার শেষে যদি পেশ থাকে, তাহলে সেটা মুদারি ধরে নিতে হবে। দুই নাম্বার হচ্ছে শব্দটা যদি আমর বা নাহি হয়। আমরা আমর কিভাবে চিনব? শব্দ দেখলে তো সেটা ইসমও হতে পারে। আমরা চিনব এভাবে যে শব্দের শেষে কি থাকবে? যজম থাকবে বা সুকুন থাকবে। সেটা থার্ড পারসন সিঙ্গুলার হলেও যজম, সেকেন্ড পারসন হলেও যজম, যদি সেটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হয়। কারণ ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ছাড়া কিন্তু যজম থাকবে, অর্থাৎ তার পূর্বে যদি যজম প্রদানকারী আমেল থাকে তাহলে তো এমনি যজম হবে, সেটাকে তো আর আপনি বুঝতে পারবেন না, এমনও হতে পারে, ঠিক না? তা সেটাও ফেল। যদি তার পূর্বে আমেল থাকে যজম প্রদানকারী, তবু সেটাও ফেল। এরপরে সেটা আমর, মানে সেটা ফেল আর কি, আমর না হতে পারে, কারণ সেটা মুদারের পূর্বে আসতে পারে। আর এরপরে যদি শব্দের শুরুতে যদি কি থাকে? লায় নাহি, অর্থাৎ লা, যে লাটা না বোধকের অর্থ দেয়, সে লা এর পরে যদি আলামতে মুদারে থাকে শব্দের শুরুতে এবং শেষে যদি যজম থাকে, তাহলে সেটাও ফেল বা সেটা হলো নাহি। শব্দের শুরুতে যদি কদ থাকে, শব্দের শুরুতে যদি কদ থাকে তাহলে সেটা অবশ্যই ফেল। কিন্তু কদের পরে যদি শব্দের শেষে জবর থাকে তাহলে সেটা হবে ফেলুল মাদি। আবার যদি কদের পরে আলামতে মুদারি থাকে শুরুতে এবং শেষে যদি রফা পেশ থাকে তাহলে সেটা হলো ফেল, কিন্তু সেটা হলো মুদারি। এটা কি? মুদারি, ফেলুল মুদারি, কিন্তু সেটা ফেল। এরপর যদি কোনো শব্দের শুরুতে আমরা সিন জবর সা দেখতে পাই, সিন জবর সা কিন্তু থাকতেই পারে, নাউনেও থাকতে পারে, কিন্তু আমরা বুঝবো কিভাবে এটা ফেল? সিন জবর সা এর পরে আলামতে মুদারে থাকবে, শেষে পেশ থাকবে। সা এর পরে আলামতে মুদারে এবং শব্দের শেষে পেশ থাকলে সেটাও আমরা ধরে নিব এটা হলো ফেল। এবং এটা এই সা কিসের অর্থ দিচ্ছে? খুব শীঘ্রই কোনো কাজ সংগঠিত হওয়ার ব্যাপারে তাকিদ দিচ্ছে, বোঝাচ্ছে। আবার যদি কোনো আলামতে মুদারের পূর্বে সাউফা থাকে এবং শেষে যদি মুদারের শেষে পেশ থাকে তাহলে সেটাও ফেল। সাউফা থাকলেই ধরে নিতে হবে তারপরে ফেল আছে, সা থাকলেই ধরে নিতে হবে তারপরে সাধারণত ফেলই থাকে, কারণ অনেক সময় সা দিয়ে কোনো নাউনও হতে পারে, ঠিক না? এরপরে আমরা যেটা বলেছিলাম গতকাল সেটা হলো যে মুদারের পূর্বে কোন জায়গায় যদি লাম থাকে, মুদারে দরকার নেই, মুদারে চিনলে তো মুদারে ফেল চিনাই গেল। যদি কোনো জায়গায় লাম থাকে, শুধু লান না, আন, লান, কাই, ইজান,
এই চারটা যদি থাকে হরুফে, এগুলোকে কি বলা হয়? হরুফে নাসিবা। তা যদি কোনো ক্রিয়ার মানে আলামতে মুদারে থাকে কোনো শব্দের শুরুতে এবং তার পূর্বে যদি লাম থাকে, তাহলে লামের ওই শব্দটা কি হবে? পরবর্তী শব্দটা ফেল বা ক্রিয়া। ক্লিয়ার? এরপর আমরা যেটা বলেছি সেটা হলো থার্ড পারসন আমর। এইটাকে বলে লামে আমর। মনে রাখবেন, লামে আমর কি হয়? লামে আমর হচ্ছে লামের নিচে জের হয়। লামে আমর কি কাকে বলে? যে লামের নিচে কি থাকে? জের থাকে এবং তারপরে আলামতে মুদারে থাকে এবং শেষে জজম থাকে। মনে রাখবেন। তাহলে লামে আমর কি? যে লামের শেষে, সরি, যে লাম শুরুতে থাকে জের বিশিষ্ট হয় এবং তারপরে আলামতে মুদারে এবং শেষে কি থাকে? জজম থাকে। সেই লামটাকে বলা হয় লামে আমর। আর ওই লাম যুক্ত শব্দটাই হলো ফেল। এই লাম যুক্ত, আমরের লাম যুক্ত শব্দটা কি হয়? ফেল হয়। বুঝতে পারছেন? তাহলে যে লামের নিচে জের থাকে এবং তারপরে আলামতে মুদারে এবং শেষে কি থাকে? জজম বা সাকিন থাকে, সেটা হলো লামে আমর। লামে আমর। অর্থাৎ এই লামে আমরের শব্দটাই হলো কি? ফেল। 7 নাম্বার, যদি কোনো শব্দের শেষে সাকিন যুক্ত তা থাকে, তাহলে চোখ বন্ধ করে এটাকে কি বলতে পারেন? এটা ফেল। তার কারণ নাউনের শেষে কিন্তু লম্বাতা সাকিন যুক্ত হয় না। নাউনের শেষে লম্বাতা সাকিন যুক্ত হয় না। লম্বাতা থাকে কিন্তু কি হয়? হয় পেশ থাকবে নাহলে জের থাকে, সেটা হলো ইসিম। কিন্তু যদি কোনো শব্দের শেষে কি থাকে? লম্বাতা সাকিন যুক্ত হয়, তাহলে সেটা চোখ বন্ধ করে সেটাকে কি বলবেন? ফেল বলবেন। এবং এই ফেলটা হচ্ছে ফেলেন মুয়ান্নাস। ফেলটা কি? ফেলুন মুয়ান্নাস, অর্থাৎ ফেমিনিন ভার্ব। বুঝতে পেরেছেন? আবার যেন এটা ঘুলায় ফেলেন না। যেমন মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিমাতান। মুসলিমাতুন। এখানেও কিন্তু গোতা আছে কিন্তু সাকিন তো নাই, জজম তো নাই। কি আছে? দুই পেশ আছে। তো দুই পেশ থাকলে সেটা তো নাউন। লম্বাতার পরে দুই পেশ থাকলে সেটা কি হয়? নাউন হয়, সেটা কিন্তু ভার্ব হয় না। আর লম্বাতার পরে যদি জজম থাকে তাহলে সেটা কি হয়? সেটা ভার্ব হয়, সেটা ফেল হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে হলো আমরা চলে যাব, যদি কোনো শব্দের শুরুতে লাম থাকে, যদি কোনো শব্দের শুরুতে লাম থাকে, শেষে আলাম, তারপরে থাকবে কি? আলামতে মুদারে, শেষে থাকবে জজম, তাহলে এটাও ফেল। এটাকে বলে নাফি জাহাদ। এটাকে কি বলে? নাফি জাহাদ বালাম। নাফি জাহাদ বালাম। তাহলে আমরা কি দেখব? লাম দেখব। লাম, লাম্মা। এই যে লাম, লাম কিন্তু কি করে? হরুফে জাজেমা। লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, হরুফে জাজেমা কিন্তু এগুলো। অর্থাৎ এগুলো কি করে? পরবর্তী শব্দের শেষে জজম প্রদান করে। আর যে শব্দের শেষে এগুলো জজম প্রদান করে সেই শব্দগুলো কিন্তু ভার্ব, ফেল। বুঝতে পেরেছেন এবার? তার মানে আপনি যখনই কোনো শব্দের শেষে জজম দেখবেন তাহলে কিছুটা ভাববেন এটা ফেল। আর এর পূর্বে যদি লাম থাকে, লাম্মা থাকে, লামে আমর থাকে। লামে আমর কাকে বলে? যে লামের নিচে জের। আর লায় নাহি, যে লাটা আলামতে মুদারের পূর্বে এসে কি করে? নিষেধ করে কোনো কাজকে, সেটাকে কি করে? লায়ে নাহি। এরপরে শব্দের শেষে যদি তান মানে তাজদিদ থাকে, হ্যাঁ, শব্দের শেষে
নুন তাকিদ থাকে, নুন তাকিদ, যে কোনো তাজদিদ না, নুন তাকিদ যদি থাকে এবং তাকিদ মানে কি শুরুতে উস্তাদজি? হ্যাঁ, তাকিদ মানে কি? তাকিদ মানে গুরুত্ব বোঝায়। যেমন দেখেন এখানে অর্থ কি আছে, সে অবশ্যই অবশ্যই সাহায্য করবে। এই অবশ্যই অবশ্যই এখানে কেন বলে জানেন? এই প্রথম লামটা কি জানেন? লাম তাকিদ। এটাকে কি বলে? লাম তাকিদ। আর এই শেষেরটাকে বলে নুন তাকিদ। তো এই লাম তাকিদ কাকে বলে? তাকিদ বলে স্যার। এটা নুনে তাকিদ বলে। যে লাম তাকিদ বলে যে লামের উপরে জবর থাকে, তারপরে আলামতে মুদারে থাকে। মনে রাখবেন, আমরও থাকতে পারে, আলামতে মুদারি এবং লাস্টে যে তাজদিদ থাকবে, নুনের তাজদিদ। লাস্টে থাকে নুনের উপরে তাজদিদ, যে কোনো অক্ষরের উপরে না। বুঝতে তাহলে পেরেছেন? আলামতে লাম থাকবে, আলামতে শুরুতে মুদারি থাকবে থাকবে, লামে তাকিদ, শেষে থাকবে নুনে তাকিদ। এই জন্য একত্রে এটাকে বলা হয় লাম তাকিদ বা নুন তাকিদ। কি বলা হয়? লাম তাকিদ বা নুনে তাকিদ। বুঝতে পেরেছেন? প্রথমে লাম তাকিদ মুদারি আলামত, এই জন্য তারপরে কিন্তু এখানে অবশ্যই অবশ্যই ডাবল লেখা হয়েছে। কারণ কি, এইটা হচ্ছে একটা অবশ্যই, আর এইটা হলো দ্বিতীয় অবশ্যই। বুঝেছেন? যেমন আমরা অনেক সময় বলি না যে আই মাস্ট গো, আই মাস্ট গো, আই উইল গো। আই উইল গো বললে তো সেটাও একটু বোঝায়, আবার আই মাস্ট গো বললে কি হয়, আরো বেশি এমফাসিস দেওয়া হয়। তো এরকম এটাকে বলে লাম তাকিদ, এটাকে বলে নুন তাকিদ। তা কোন শব্দের শুরুতে যদি লাম তাকিদ এবং নুন তাকিদ থাকে, তাহলে সেটাও কি ফেল বা ভার্ব। তাহলে এই হচ্ছে 9টা ফেল চেনার উপায়। প্রথমে আরেকবার বলে দিচ্ছি, যদি ফেলুল মাদি, ফেলুল মুদারি আমরা চিনব কিভাবে? শব্দের শেষে জবর থাকবে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের শেষে পেশ থাকবে, শুরুতে আলামতে মুদারি থাকবে, তাহলে এটা ফেল হবে। ইন্ডিভিজুয়ালি শব্দের শেষে জজম থাকবে, অথবা তার পূর্বে আলামতে মুদারের পূর্বে লাই নাহি থাকবে, শেষে কি থাকবে? জজম থাকবে। যদি কোনো শব্দের শুরুতে কদ থাকে, তাহলে সেটা অবশ্যই ফেল। হতে পারে সেটা ফেলুল মাদি, হতে পারে সেটা ফেলুল মুদারি। যদি কোনো শব্দের শুরুতে সা থাকে এবং তারপরে যদি আলামতে মুদারে থাকে, তাহলে ধরে নিতে হবে সেটাও ফেল। যদি কোনো আলামতে মুদারে শব্দের শুরুতে সাউফা থাকে, তাহলে সেটাও ফেল। যদি কোনো আলামতে মুদারের পূর্বে লাম থাকে, তাহলে সেটাও ফেল। যদি কোনো আলামতে মুদারের পূর্বে লামে আমর থাকে, লামে আমর হচ্ছে যার যে লামের নিচে জের হয় শুরুতে। যদি কোনো শব্দের শেষে লম্বা তা, সুকুন বা জজম যুক্ত হয়, তাহলে সেটাও ফেল। যদি কোনো আলামতে মুদারের পূর্বে লাম আসে, অথবা লাম মা যদি আসে, অথবা ওই যে লাই নাহি, এইগুলো যদি আসে, তাহলে সেটাও ফেল। সর্বশেষ হলো কোন আলামতে মুদারের পূর্বে লাম তাকিদ এবং শেষে নুন তাকিদ আসলে সেটাও ফেল। সবাই বুঝেছেন? তা আমরা বেশি পড়ালাম না।